বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। দেখো, একটু ব্যাংকে গেছিলাম, তো ছাতাটা গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো গোছানো হয়নি, আলনায় রেখেছি, পরে ভাঁজ করব। আগে ছাতাটা নিলাম, ছাতাটা আগে গুছিয়ে রাখছি, তারপর জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলের কি অবস্থা হয়েছে। কালকেই তো মুছেছি, এখন তো আবার দিনের বেলায় ফার্নিচারগুলো মুছতে পারছি। তো দিনের বেলায় ফার্নিচারগুলো মোছা হচ্ছে বলে না, রাতে আমি অনেকটা টাইম পাচ্ছি। তো যাই হোক, এদিকে কাজ অগোছালো কম আছে, আর একটু একটু মুছে নিলেই হয়ে যাচ্ছে। ধুলো সেরকম পড়েনি আসলে। পরশুদিন বৃষ্টি হয়েছিল, কালো ওয়েদারটা ঠান্ডা ছিল, হাওয়াও ছিল না, তো সেই জন্য ধুলোও উড়ে আসেনি। আর এদিকে দেখো, শোকেসটার কি অবস্থা হয়ে যাচ্ছে। শোকেসটা না দুদিন অন্তর গোছাচ্ছি আর আবার এলোমেলো হয়ে যাচ্ছে, আবার গোছাচ্ছি আবার এলোমেলো হয়ে যাচ্ছে। তো আবারও গোছাতে হবে। তো কালকে একদিন আমার দিদি আসবে। দিদি বলতে আমার এক ধর্ম দিদি। তো যাই হোক, আসবে। ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, বিশেষ করে শোকেসটা ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো শোকেসটা না বারবার গোছাচ্ছি আর বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে শোকেসের ভেতরে না জিনিসপত্রগুলো অনেক বেশি হয়ে গেছে। কাপ প্লেট, ডিশ, এগুলো অনেক বেশি হয়ে গেছে, তার জন্যই এরকমটা হচ্ছে। তো যাই হোক, যতটা পারছি ততটা গোছাচ্ছি, আর বাকিটা সারাদিন ধরে গুছিয়ে নেবো। আর ঘর গোছানো না থাকলে না একটুও মন ভালো থাকে না। চারিদিক ছড়ানো ছিটানো থাকলে বিরক্ত লাগে, মনে হয় যেন বেরিয়ে যাই ঘর থেকে, বাইরে দাঁড়িয়ে থাকি, এরকমটা মনে হয়। আর মনে হয় সব ফেলে দিই। তোমাদেরও কি এরকম মনে হয়, কিছু ফেলে দিতে ইচ্ছে করে আমার মতো? কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে দেখো, ঘরে চলে এসেছি আমি মেজোর কাছে না ও ও করলেই ও আমাকে ঠোঁটে চুমু দেয়। তো যাই হোক, খুব আদর করে, আর তাই আমি ওকে একটু আদর করে দিচ্ছি। আর এবার ওকে উপরে রেখে আসবো, উপরে থাকে সব সময়, উপরে রেখে আসবো। আর উপর থেকে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখে জামা কাপড়গুলোও নিয়ে আসবো। তো চলো উপরে যাই, উপরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে আর ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।